ডাকদা বলে কুফার মুসলমান রে, আমি এই হুসাইন রে, আমার নানা যখন সেজদার মধ্যে জমিনে পড়তো, নামাজের মধ্যে পড়তো, আমি হুসাইন যে আমার নানার পিঠ মুবারকের মধ্যে বসতাম। জিবরাইল আয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে গো নবী, মাথা উঠায়েন না, মাথা উঠায়েন না, হুসাইন আপনার পিঠ মুবারকের মধ্যে বৈশা রয়েছে গো নবী। যতক্ষণ হুসাইন আপনার পিঠ মুবারক থেকে না নামে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা দীর্ঘায়িত করতে। আরে আমার জন্য নবী সেজদা দিয়ে পড়ে রয়েছে, আমি না উঠলে নবী নামাজ ছাড়ছে না। আজকে তোরা আমারে মারবি, আমার হাত দ্বারা তোদের রক্ত লাল, আমার রক্ত দ্বারা তোদের হাত লাল করবি, তোরা শুন, আমাকে ছেড়ে দে, আমি আফ্রিকা মহাদেশে যাবো। আমি এজিদের সঙ্গে আর কোনো ঝগড়া ভাষাতে লিপ্ত হতে চাই না, এজিদের কোনো বিরুদ্ধে কথা বলবো না, আমাকে ছেড়ে দে, আফ্রিকা ইহুদিদের দেশে চলে যাব, ওইখানে গিয়ে দিন ধর্মের খেদমত করব। তারা প্রস্তাবটা নাকচ করে দিল। 2 নম্বর প্রস্তাব, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিহাদের কাছে আমারে নিয়ে যা, দেখি কোনো সমঝোতার মধ্যে যাইতে পারি কিনা, প্রস্তাবটা নাকচ করে দিলেন। 3 নম্বর প্রস্তাব, কই দামেশকে এজিদের কাছে আমারে নিয়ে যা, এই প্রস্তাবটাও নাকচ করলেন। কথা একটাই, মুরিদ হও নতবা যুদ্ধতে আসো। কথা কি একটাই, যুদ্ধ করো নতবা তুমি মুরিদ হও। ইমাম হুসাইন কয় না, এটা আমি মুরিদ হইতে পারবো না, আমার পক্ষ থেকে যা বলার বলছি। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? তবে একটা কথা শুন, আজকে 9ই মুহররম, আগামী দিন জুমার দিন, আশরার দিন, আমার একটা সময় দে, যা হওয়ার আগামী দিন ফজরের পরে হবে, শুক্রবারে হবে, একটা রাত্র আমাকে সময় দে। আচ্ছা, এটা দেওয়া হলো, এটা কি করা হলো? দেওয়া হলো। হুসাইন কারবালা থেকে আবার তাবুর মধ্যে গেলেন, আশ্রয় শিবিরের মধ্যে গেলেন। ওনার সঙ্গে যে ওনার বন্ধু বান্ধবেরা ছিল, ওনার পরিবারের মানুষগুলি ছিল, এই মানুষগুলি কি জানতো নি কারবালায় ওনার সাথে ঝগড়া হবে? তারা তো গেছে হুসাইনের সাথে কুফার শহরটা দেখবে, হুসাইনের সাথে বেড়াবে। যেমন আলেম মাওলানার সাথে হালেমরা আসে, পিসাবের সাথে কয়েকজন মুরিদ আসে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনি তাবুর মধ্যে একটা মিটিং দেখাইলেন, হুসাইনের তাবুতে। মিটিংটা এরকম ছিল, উনি বলছে, হে আমার কাফেলার মানুষেরা, আপনারা শুনেন, আসলে আমার তকদির এই কারবালায় আমার মৃত্যুবরণ করা লাগবে। তো আপনারা তো মৃত্যুবরণের জন্য আসেন নাই, আপনারা আসছিলেন আমার সাথে আনন্দ উল্লাস করবেন, কুফার শহরটা আপনারা দেখবেন, আমার সাথে বেড়াইবেন। কিন্তু তকদির আমার এখানে নিয়ে আসছে, আমি একটা রাত্র সময় আনছি। আজকে রাত্রে সব এজিদ বাহিনীরা ঘুমাইয়ে গেছে, আপনারা সবাই যার যার জান বাঁচানোর জন্য সবাই মক্কা মদিনা চলে যান। আগামী দিন সকালবেলায় আমি হুসাইন কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আইন আর জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমাম হুসাইন যখন বললেন, ও কাফেলার মানুষগুলি ডাক দিয়ে বলেন, হুসাইন ওই নবী রাহমাতাল লিল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে যখন বলবে, ও কারবালার কাফেলার মানুষেরা, আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে রেখে কেমনে তোমরা জান বাঁচায় চলে আসছো? আমরা শর্মিন্দা হয়ে যাবো? না না না, হইতে পারে না। আগামী দিন আপনি হুসাইনের জন্য কারবালায় আমরা শহীদ হইয়া নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায় বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হুসাইনের জন্য আমরা কারবালায় শহীদ হইয়া গেছি, আপনি আমাদেরকে বাধা দিবেন না। ইমাম হুসাইন কই, ঠিক আছে, তাহলে আপনারা ঘুমান। ঘুম কি আসেনি? আর ঘুম আসে? হুসাইন একটা কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তে লাগলেন। সবাই চিন্তায় না জেনে সকালবেলা কি হয়। উনি কোরআন শরীফ পড়তে পড়তে, কোরআন পড়া অবস্থায় উনি একটি তন্দ্রা আসলেন, চোখে ঘুম আসলেন, ঘুমাইয়া গেলেন। হুসাইন স্বপ্নে দেখে নবী রাহমাতাল লিল আলামিন কারবালা হুসাইনের তাবুতে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ? হুসাইনের তাবুর মধ্যে নবী আসলেন, ডাইকা বললেন, হুসাইন, ও নাতি হুসাইন, টেনশন করবা না, আমি তোমার দেখার জন্য আমি মদিনা থেকে কারবালায় আসছি। হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলায়া আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আল্লাহ গো, আমার হুসাইন রে তুমি ধৈর্যের মধ্যে থাকার তৌফিক দান করে দিও, যা হওয়ার আগামী দিন হবে। এই সান্ত্বনা বাণী দিলেন। আর বললেন, 22,000 এজিদ বাহিনী যারা তোমার বিরুদ্ধে তরবারি ধরছে, তোমার জানায়া দি, একজন 22,000 এজিদ বাহিনীর মধ্যে একজনও হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ তারা পাবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার।
আরে শহর বানু কয় আমি স্বপ্নে দেখছি কি জানেননি, একজন মহিলা কারবালার মাঠটার মধ্যে হাও মাও করে চিল্লান দেয়, এই মাথা থেকে ওই মাথা দূর দে, দুনিয়ার কোনো ঝাড়ু দিয়া না রে বাবা, মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার মাঠটা ঝাড়ু দে। আমি ডাইকে বলি মাগো তুমি কে গো মা? কারবালার একজন মানুষ শুধু হুসাইনের পক্ষে কথা বলে না গো মা, কে তুমি? ডাইকা কই শহর বানু তুমি আমারে চিনো না, আমি তোমার শাশুড়ি মা ফাতেমা। আল্লাহু আকবার বলে। হুসাইন বলল কাবলার মানুষের আর কোনো টেনশন নাই, আমার নানা রহমাতাল লিল আলামিন আমার আয়েশা দেখা গেছে, আগামী দিন নানা কারবালার মাঠে আসবে, আমাদের আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ে চতুর্দিক দেজিদ বাহিনীরা তীর মারল, হুসাইন রে বাহির হয়ে আয়, আর সময় নেই রে হুসাইন বাহির হয়ে আয়। হুসাইন ফজর নামাজের পরে ওনার 52 জন বন্ধু তরবারি হাতে নিলেন, ডাকদা বললেন ও নবী পরিবারের সদস্য ইমাম হুসাইন, আপনি আগে কারবালায় যাইবেন না, আমাদের মাধ্যমে যুদ্ধটা পরিচালনা হোক, আমরা আপনার বন্ধু মক্কাবাসী গো, আপনার জন্য কারবালায় যাই আমরা শহীদ হয়ে যাবো। ইমাম হুসাইন ওনার বন্ধুগুলিরে জড়ায়া জড়ায়া যায় ধরছি, ডাইকা কই বন্ধুরা আমার বান্ধবেরা, আমার জন্য বুঝি তোদের আজকে মরণ লাগলো, মৃত্যু দেওয়া লাগলো। ডাইকা ডাইকা জড়ায়া জড়ায়া বুকের মধ্যে ধরলেন, একজন নয় দুইজন নয় 52 জন বন্ধু একে একে কারবালার জমিনের মধ্যে গেলেন। 7 দিন ধরে খানা নাই, ঘুম নাই, 3 দিন ধরে পানি নাই। ওই কারবালার জমিনের মধ্যে গিয়ে তারা তো আসলে যোদ্ধা না, তারা ছিল বন্ধু বান্ধবেরা। এজিদ বাহিরের মুখাপিকি হইয়া একজন একজন করে হুসাইনের সামনে 52 জন মক্কার বন্ধুরা বিদায় হইয়া তারা শহীদ হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। হুসাইন ওই আশ্রয় শিবিরের দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে কয় আল্লাহ, আমার বন্ধুরা যারা আমার সাথে কুফানগরে বেড়াইবার জন্য আসছিল, আজকে তারা বেড়াইতে পারল না, আনন্দ করতে পারল না। আজকে আমার বন্ধুরা তারা দি কারবালার জমিনের মধ্যে তাদের লাশগুলি পড়ে আছে, আমার চোখের সামনে তাদের লাশগুলি পড়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত হাজা মুফতি বাকিবিল্লাহ নুরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? আমার পরবর্তী বক্তা আসছে ইনশাল্লাহ। আমি অল্প সময়ের প্রতি আমি গরিব টাইমও দেখতেছি কয়টা বাজতেছে, ইনশাল্লাহ আমার সময় একটু মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে। বন্ধুরা আমার, হ্যাঁ, ইমাম হুসাইনের সর্বপ্রথম ওনার বন্ধুরা 52 জন শহীদ। সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন কয়জন? কাফেলার মধ্যে ছিল 83 জন। এর মধ্যে ওনার বিবি শহরবানু, বোন জৈনব, ওনার মেয়ে সহিনা, ওনার বাতিজা কাসেম, ওনার বড় বাতিজা আবদুল্লাহ বিন হাসান, ওনার সন্তান জৈনাল আবদিন, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, তারাও ছিলেন। এখন ইমাম হুসাইন মুসলিম পরিবারের, ইমাম মুসলিমের 2 জন সন্তান ছিলেন। ওই 52 জনের পরে ইমাম মুসলিমের 2টা সন্তানও গিয়ে বলে, চাচা আমাদেরকে বিদায় করেন, আমরাও আপনার জন্য কারবালায় শহীদ হইতে চাই, যেই রাস্তায় আমার বাবা আপনার জন্য শহীদ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের 2টা সন্তানও কারবালায় গিয়ে ইমাম হুসাইনের জন্য শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে ঘর থেকে পুরুষ কমতেছে, আস্তে আস্তে ঘর থেকে কি করছেন? পুরুষ কমতেছেন। মুসলিম বিন আকিলের সন্তানেরা শহীদ হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু বড় সন্তান, ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হাসান। তরবারিটা হাতে নিয়ে আয়া বলে, চাচা আমার বাবা তো দুনিয়ায় নাই, আমি আব্দুল্লাহ বিন হাসান, হাসানের সন্তান, আমার বিদায় দিন, আমি কারবালায় শহীদ হয়ে যাব। ইমাম আব্দুল্লাহ বিন হাসান কারবালায় শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর ছোট ভাই ছিল, ওনার নাম ছিল ইমাম কাসেম। নাম ছিল কি? ইমাম কাসেম ডাক দিয়ে বলে, চাচা আমার বড় ভাই যেই রাস্তায় শহীদ হয়েছে, আমিও সেই রাস্তায় শহীদ হইতে চাই। ইমাম কাসেম কারবালায় গুনিও চলে গেলেন, উনিও কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহর সন্তান 2 জন শহীদ হয়ে গেল। শহরবানু কান্দে, এবার জৈনব কান্দে। জৈনবের 2টা অবুজ সন্তান ছিল, বাল্যেগ মানে নাবালেগ, এই যে যুদ্ধের উপযুক্ত হয় নাই। জৈনব 2টা সন্তান লইয়া আশ্রয় শিবির থেকে বাহির হইয়া বলে, ভাই আমি তো মহিলা মানুষ, যুদ্ধে যাইতে পারবো না, আমার 2টা সন্তান তোমার জন্য কারবালায় আমি শহীদ করে দিলাম। আল্লাহু আকবার বলে। 2টা মাসুম বাচ্চা, এগুলি তো যুদ্ধ করতে পারে না, দৌড়ায় সামনে গেছে পরে বর্ষার অগ্রভাগে জালেমেরা
দেহ থেকে শিরগুলি আলাদা করে দিল। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন হযরতে আব্বাস বোনকে ধরে ধরে আশ্রয় শিবিরে নিয়ে গেলেন। আশ্রয় শিবিরে গিয়ে দেখলেন হযরতে শহরবানু ওনার সন্তান 6 মাসের মাসুম বাচ্চা ইমাম আসগর পানির জন্য হা করে আছে, পানির জন্য হা করে আছে। ডাইকা বলে, স্বামী গো, আমার সন্তান ইমাম আলী আসগরের জন্য একটু পানি আইনা দিতে পারবেন কিনা? আমার সন্তান স্তনের মধ্যে দুধ নাই, পানির জন্য হাহাকার করেন। হযরতে আব্বাস বলে, ভাই, আমি আমার সন্তান, আমার ভাতিজা ইমাম আলী আসগরের জন্য আমি পানি আনতে ফুরাত নদী যাচ্ছি। ফুরাত নদীর মধ্যে পানি আসেনি বাজান? আর জোরে বলেন, আসেনি? আছে। নবী বংশের জন্য নাই, নবীর বংশের জন্য নাই। বাঘ বাল্লুক শ্রীগালে পানি পান করব। কথা হচ্ছে নবী পরিবারের কেউ যেন পানি 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 কইরা রে হোসেন। আল্লাহ 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 আল্লাহ। একটু জবানটা খুলে আল্লাহর ডাক দিন। আল্লাহ 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 আল্লাহ। যাদের রক্তে লাল হইল রে কারবালার ময়দান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল গো কারবালার ময়দান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম আসগর শহীদ হইল ফোরাত নদীর পার, যাদের রক্তে লাল হইল রে কারবালার ময়দান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না, মাশাআল্লাহ। রে ইমাম বংশ করল রে ধ্বংস, দুষ্ট হয়ে জিদায় কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা, হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা, কারবালার ছেদ জ্বালা গো আমরা সইতে গো পারি না, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন, মাশাআল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন, মাশাআল্লাহ আল্লাহ। কোন সন্তানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না গো বাজান আমায় দর্শন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সন্তানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না গো মুর্শিদ আমায় দর্শন, মাশাআল্লাহ মারহাবা। তোমায় পাইতে গো কান্দে পাগল মন, দাও না গো দয়াল আমায় দর্শন, মাশাআল্লাহ মারহাবা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাজান আমরা খুশি না বেজার? আজকে এমন একটা মাহফিলে এই জিগুটিয়া আমার ভাগিনা ইব্রাহিম শাহ, ইব্রাহিমের আহ্বানে প্রতি বৎসর 8ই মুহররম এই মাহফিল এই বাড়িতে হয়, ঠিক কিনা বলেন? তারপরও কিন্তু মাহফিলের আগে টিয়া খানা আরম্ভ করে দিচ্ছে। আমি আসছি পরে বলছে মামা আমি মাগরিবের আগে 2 ডেক খিচুড়ি খাওয়াইছি, তারপরও সুবহানাল্লাহ বলেন। আর এই খিচুড়িটা কারবালার থেকে আসছে। এই খিচুড়ি তাবারকের ইতিহাস নির্ভরযোগ্য দলিল ইমাম নসুবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল আকাইদের মধ্যে বলেন হিসুরি তাবারক কারবালা থেকে ইমাম জয়নাল আবদিন সূচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। তো সেই জন্যে আজকে এই মুহররমের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দেন খুশি না বেজার? আপনারা মানুষ যতগুলো আছেন এসর চলবে, আর বেশি মানুষ লাগবে না। একটু আমাকে সাপোর্ট দিবেন, আমার সাথে একটু মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন, একটু বলবেন, দরকার আসেনি। আর যদি আপনারা কিছু না বলেন তাহলে আমি মনে করবো প্যান্ডেলে কোনো মানুষ নাই, বাহিরে যারা আছে তারা মনে করবো যে হুজুর ছাড়া আর কেউ। আসলে আপনারা আসেন কিনা বলেন? আসেননি আপনারা? একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কারবালার ইতিহাস, নির্ভরযোগ্য ইতিহাস আমি একটু বলবো। এই মুহররম মাসটা হাররাম থেকে মুহররমের উৎপত্তি। এটা একটা টেকি মাস। এটা মুরব্বীর আগে বুঝে যে মুহররম মাস আগে আইলে মানুষ আনন্দ উল্লাস করছে না। বলে কেন হুজুর নিষেধ নাকি? বলে জি, মুহররম মানে আশরা। সৃষ্টির শুরু থেকে বিশাল বড় বড় 10টা উল্লেখযোগ্য ঘটনা পৃথিবীর জমিনে আল্লাহ পাক ঘটাইছেন। স্মরণীয় ইতিহাস, স্মরণীয় ঘটনা। আদম আলাইহিস সালাম থেকে ধরে একেবারে আমার নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত। তবে সবচাইতে হৃদয় বিদারক উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 61 হিজরিতে কারবালার জমিনে নবী পরিবারের অন্যতম সদস্য সাইয়্যিদুশ শুহাদা, ইমামে মুকাম, মা খাতুনের জান্নাতের নয়নের পুতুলিনী হযরতে মাওলা আলীর জানের জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 থেকে মতান্তরে 83 জনের একটা কাফেলা কারবালায় গিয়েছিল। 72 জন মানুষ কারবালার জমিনে নির্মমভাবে তাদের শহীদ হওয়া লাগছে, ঠিক কিনা বলে? এই বাচ্চাটা ডাক দেন না কেউ, এই বসে দিন, বাড়ির ভিতর তো কথা বলা যাবে না। আপনার মনে কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বলি বাজান, কারবালার মাস, এই মুহররমের মাস যখন উদিত হয় তখন এখানে একটা ইমানদার আর বেঈমানের একটা পরিচয় হয়। কি হয়? ইমানদার আর বেঈমানের একটা পরিচয় হয়। কাজে কারবালার মাসটা হচ্ছে মুসলমান পৃথক করছে, একটা এজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান। যে বলে হুজুর কেমনে? এই আমি আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে আলোচনা আসছি, যদি আপনারা আমাকে একটু সময় দেন। ইমাম হুসাইন কারবালার জমিনে 61 হিজরিতে যখন কারবালার জমিনে শহীদ হয়, তারই আগেই কারবালার এই প্রেক্ষাপট ঘটনা ঘটছে। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন উনি দামেস্কের গভর্নর ছিলেন, উনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, ওনার স্থলাভিত্তিক এই আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, নাম শুনছেন নি? এই নামটা একটা পরিচিত নাম না আপনারা? এই নোয়াপাড়া জিগুটিয়া সমাজের মধ্যে ইয়াজিদ নামে কেউ আসেনি? আমরা টানমন্দালেও নাই, আসেনি? আমার যে চতুরা শরীফে প্রায় 900-র উপরে ছেলে মেয়ে ছাত্রছাত্রী আছে, কারো নাম এজিদ বিচারে ভাই নাই, আমি পাইছি না। তাহলে এজিদ এটা একটা অভিশপ্ত নাম, বুঝবেন আমার কথা। ও এজিদ নামটা কি? অভিশাপ। এই নামটা শুনলে মানুষ দাঁড়ায় যায়, আরে এজিদ নাকি রে, এটা একটা তুহমত, এটা তার উপর একটা গজব, ঠিক কিনা বলেন? এজিদ স্থলাভিত্তিক চেয়ারের মধ্যে মসনদ দখল করছে দামেস্কে। পুরা প্রশাসন এজিদের হাতে চলে আসছে। এজিদ চিন্তা করলো দামেস্কে সিংহাসনে বৈশাই ক্ষমতা যখন আসছে, তখন সে ওপেন ডিক্লেয়ার দিল নামাজ পড়া লাগবে না, মনে চাইলে পড়েন, না চাইলে পড়েন না। বুঝছেন শরীয়তের কতগুলি বিধান আছে। নামাজ মনে চাইলে পড়েন, না চাইলে পড়েন না। ভাইয়ে বোনে বিবাহ আরম্ভ করে দিছে, নাউজুবিল্লাহ বলেন। জুয়া, মদ, গাঞ্জা, বেবিচার, অত্যাচার, যত জালেম আছে, যত অত্যাচার আছে, শরীয়ত বিরোধী যত কাজ এজিদ প্রকাশ্যে ডিক্লেয়ার দিয়ে দিছে, নাউজুবিল্লাহ বলেন। সে জানে সে একটা ফাসেক, সে জানে সে কি ফাসেক। তো ফাসেকের পিছনে তো ইমামতি চলে না, নামাজ চলে না। তো সে চিন্তা করে দেখলো যে নবী পরিবারের অন্যতম সদস্য হুসাইন এখনো মদিনায় বেঁচে আছে। হাসাইনরে বিষ প্রয়োগ করায় চক্রান্ত করে মাইরা ফেলাইছে। আর আলী রাদিয়াল্লাহু তো কুফার মুসলমানেরা আলী রাদিয়াল্লাহকে মারছে। তো সেই জন্য নবী পরিবারের সদস্য একজন আছে, হুসাইনকে আমার
ভিতরে তাকে আনতে হবে। আর মদিনাতে এখনো আব্দুল্লাহ উমরের ছেলে আব্দুল্লাহ বেঁচে আছে। উমরের ছেলে আব্দুল্লাহ দামি মানুষ নাও, কথা কন না কেরে? আপনারা সমাজের মধ্যে চেয়ারম্যানের ফুট দামি, সর্দারের ফুট দামি, ঠিক কিনা কন? এটা একটা সামাজিক কথা বলছি আর কি। তো সেই জন্য উমর খলিফাতুল মুসলিমিন 22টা দেশের প্রেসিডেন্ট ছিল, সুবহানাল্লাহ বলে। তো উমরের ছেলে আব্দুল্লাহ লোকটা দামিনী, উনি এখনো মদিনায় বেঁচে আছে। জুবাইর দুনিয়ায় বেঁচে আছেন। এবার তারপরে আব্দুল্লাহ ইবনে উবাইদ দুনিয়াতে বেঁচে আছেন। প্রমুখ কয়েকজন সাহাবী মদিনাতে শক্তিশালী সম্মানিত সাহাবী, তারা এখনো মদিনায় বেঁচে আছে। আর হুসাইনও বেঁচে আছে। এই যে চিন্তা করলো, তাদেরকে যদি আমার ভিতরে না আসি, তাদেরকে যদি আমি মুরিদ না করাই, তাহলে তারা আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াইব। কি হয়ে দাঁড়াইব? অর্থাৎ তারা আমার এই ক্ষমতার মধ্যে বাধা দিতে পারে। কারণ আমি যে ফাসেক, আমি যে অযোগ্য মানুষ, আমি নিজেই জানি, ঠিক কিনা বলেন? আপনারা যদি গভীর মনোযোগ না দেন তাহলে কিন্তু বুঝবেন না মুসলমান কেমনে পৃথক হয়েছে, কেমনে একটি এজিদি মুসলমান হয়েছে, হুসাইনি মুসলমান কেন হয়েছে 61 হিজরিতে, ঠিক কিনা বলেন? এই এজিদ কি করলেন? দামেস্কে থেকে চিঠি পাঠাইলেন মদিনায়। মদিনার গভর্নর হজরত ওয়ালিদের কাছে উনি ডিসি আর কি, গভর্নর মানে কি একটা জেলার ডিসি। বিভিন্ন জেলায় জেলায় ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত ক্ষমতার অধিকারী এজিদের হাতে। প্রশাসন যা আছে সব এজিদের অনুকূলে। কার অনুকূলে? আসলে কথা ছিল এই মসনদ, এই সিংহাসনে আরোহণ করবে নবীর নাতি হযরত ইমাম হুসাইন। আমিরে মুয়াবিয়ার পরে ইমাম হুসাইনে ক্ষমতা আসবে, হাসাইন ক্ষমতা আসবে। কথা এটাই ছিল, মিম্বরে তাদের নাম আসবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উলট পালট হয়ে গেছে। চিঠি আসছে ওয়ালিদের কাছে, ওয়ালিদ আমার বাবা আমিরে মুয়াবিয়ার পরে আমি স্থলাভিত্তিক পৈতৃক সম্পত্তি বানাইছে রে। আমি স্থলাভিত্তিক, আমি মদিনার দামেস্কের গভর্নর, পুরা প্রশাসনের দায়িত্বে আমার কাছে। তুমি এই সম্মানিত সাহাবীদেরকে আমার কথা বলো যে আমি এখন ক্ষমতা আছে, এরা যেন আমি এজিদের কাছে মুরিদ হয়। যদি মুরিদ না হয় তাদেরকে গ্রেফতার করো, প্রয়োজনে তাদেরকে মৃত্যুদণ্ড দাও। নাউজুবিল্লাহ বলে এই চিঠি দিয়া মদিনায় পাঠাইলেন। হযরত আব্দুল্লাহর উমরের ছেলে আব্দুল্লাহ এই সংবাদ উনি আগেই শুনছে যে মুয়াবিয়া নাই, এজিদ ফাসেক, সে মসনকে বসছে। ওনারা চিন্তা করলেন যে এজিদ তো আমাদের সাথে একটা ঝগড়া মানে হত্যাযজ্ঞ আরম্ভ করবে, তার কথা না শুনলে সে আমাদের সাথে মারামারি করবে, যুদ্ধ করবে। আমরা ফিতনা ফাসাদ চাই না, অথচ মদিনা ছেড়ে আমরা মক্কায় যাই, বাকি জীবন আমরা মক্কায় গিয়ে কাটাবো, আর আমরা ইসলামের কোনো ফিতনা চাই না। এই আব্দুল্লাহ, তলহা, জুবাইর আরও সম্মানিত সাহাবীরা তারা আগেই টের পায়া মদিনা ছেড়ে তারা মক্কা চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হুসাইনের কাছে তলব আসছে। মদিনার গভর্নর ওয়ালিদ হুসাইনকে ডাকাইলেন যে আপনাকে গভর্নরে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। হুসাইন গেলেন। হুসাইন বুঝতে পারছে। যাওয়ার পরে ওয়ালিদে বললেন, হুজুর দেশের অবস্থা ভালো না, আমি তো প্রশাসনের কথা আমার শুনতে হবে, কাজী এজিদে চিঠি পাঠাইছে, আপনি এজিদের কাছে মুরিদ হইতেন। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন বলল, আমি নবী পরিবারের সদস্য, মুরিদ তো আমার কাছে আনা হওয়ার কথা বলেন না, মুরিদ তো আমার কাছে হওয়ার কথা ছিল। আমি এজিদের কাছে ফাসেক, লুচ্চা, এই শয়তান আবু জাহেলের কাছে, মুরুক্কের কাছে কেন আমি মুরিদ হব? এটা আমার মর্যাদাগত দ্বারা সম্ভব না, আমি মুরিদ হইতে পারবো না। হুজুর যদি না হয় তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু পরামর্শ করি। উনি আয়সা পড়ছেন। আয়সা এই রাত্রি সিদ্ধান্ত নিছে, আমি আর মদিনায় থাকবো না, মদিনা থেকে মক্কা চলে যাব, তাও এজিদের সাথে আমি কোনো ফিতনা ফাসাদ করতে চাই না। ইমাম হুসাইন ওনার পরিবারের মানুষদেরকে নিয়ে রাতের বেলায় একটা মিটিং করলেন। বললেন, মদিনার অবস্থা তেমন বেশি ভালো না, আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব, আমার সাথে তোমরা কে যাইতে চাও? পরিবারের সদস্যরা বললেন, আপনি যদি মক্কায় চলে যান আমরা কেউ মদিনা থাকবো না। ইমাম হুসাইন কই, তোমরা তাহলে প্রস্তুতি গ্রহণ করো। আমি হুসাইন আমার নানা রহমাতাল লিল আলামিনের রোজা মুবারকে যাচ্ছি, আমার নানার কাছ থেকে আমি শেষ বিদায় নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছিলেন। হুসাইন যখন মদিনায় রওজায় গিয়া ঢুকছে, ওনার চোখের পানি অজান্তে চলে আসছে। উনি বলতেছে, নানা এইভাবে বলতেছেন, কবি যেভাবে লেখছেন যে হুসাইন বললেন, নানা রহমাতাল লিল আলামিন, আমি আপনার দৌহিত্র হুসাইন, আপনার কলিজার টুকরা। নানা ভাই, মদিনা ছাড়তে হয়, মদিনা ছাড়তে আমার মনে চাই না, কিন্তু এজিদ আমাকে বাধ্য করেছে আমি যেন মদিনা ছেড়ে চলে যাই। যেই মদিনার শহর হুসাইনের শহর রে, যেই মদিনার শহর আমার নানা রহমাতাল লিল আলামিনের শহর। এ নানা, যেই মদিনার অলিগুলি
রাস্তার মধ্যে আমি হুসাইনকে আপনি কাঁধে লইয়া লইয়া মদিনা শহরটার মধ্যে আপনি আমাকে ঘোরাইতেন গণনা। আজকে সেই মদিনা শহর ছাড়তে আমি চাচ্ছি না, কিন্তু আমার যাইতে হচ্ছে। হুসাইন কাঁদতে কাঁদতে আমার নবী রহমাতাল লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে বেহুশ বেকারার হয়ে গেলেন। হুসাইন শুনতে পাচ্ছে রে, আমার নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে, নাতি হুসাইন, আমি তোমাকে বলে দিলাম রে, তুমি কারবালার ময়দানে চলে যাও, আমি নানা রহমাতাল লিল আলামিন কারবালার মাঠে তোমার সঙ্গে আমার অবস্থান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরি সালাম লন ওহে নানা জানামার, আপনার হোসেন যাই গো নানা কারবালার ময়দান, আপনার হোসেন যাই গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে গলা দিব বাড়ি, আর না ফিরে আসবো ওহে নানা জান, আপনার হুসেন যাই গো নানা কারবালার ময়দান। এখান থেকে হুসেন একটা হাকিকতের সংবাদ পাইছে, নবী বলছে তুমি কারবালায় যাও, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। হুসাইন এই রাত্রে আসবাবপত্রগুলি লইয়া ওনার সদস্যদেরকে, পরিবারের সদস্যরা যারা যাইতে ওনার সাথে রাজি হয়েছে, এই রাত্রে মদিনা ত্যাগ করলেন। উনি কিন্তু মদিনা ছাইরা যাইতে মনে চাই না। আরে হাজিরা মদিনা গেলে মদিনা ছাড়তে মনটা চাই না, হাজি সাবরা। আর মদিনা তো হুসাইনের মদিনা, মদিনা তো নবী রহমাতাল লিল আলামিনের মদিনা, মা ফাতেমার মদিনা, মাওলা আলীর মদিনা, ঠিক কিনা বলেন? তারা কি মদিনা ছাড়তে চায়? কিন্তু বাধ্য করছে কে? এজিদে বাধ্য করছে কে? এজিদ। ওনারা অল্প দিনে মক্কা চলে গেলেন। মক্কার মানুষগুলি হুসাইন নবী পরিবারের সদস্য তো আহলে বায়াত, তাদেরকে ফায়া মক্কার মানুষগুলি মনও কইতাছে, তারা বলতেছে যে মক্কায় যেন আবার নতুন করে চাঁদ উদয় হয়েছে। ডাক দিয়ে বলে, এ হুসাইন, নবীর নাতি রহমাতাল লিল আলামিনের নাতি হুসাইন, হুসাইন গো, আমরা মক্কাবাসী ধন্য, আজকে আপনি হুসাইনের জন্য, আপনার জন্য আমরা মক্কাবাসী ধন্য। আপনি আসছেন, আপনি মক্কাই থাকবেন। আরবের অবস্থা বেশি ভালো না, মক্কা ছেড়ে আপনি কোথাও যাইবেন। ঘটনা দেখেন, এই সংবাদটা কুফা গেছে। কুফা, কুফা কোথায়? ইরাক। কুফা কোথায়? ইরাক। এই কুফার মানুষগুলি চিঠি দিতেছে ইমাম হুসাইনে গেছে, হুজুর আমরা শুনছি আপনি বলে মদিনায় নাই, আপনি বলে মক্কা চলে আসছেন, তো আমরা কুফার মানুষগুলি আপনার বাবা আলীরে আমরা ভালোবাসছি, আপনার ভাই হাসাইনকে ভালোবাসছি, আমরা আপনাকে ভালোবাসতে চাই, আপনার কাছে আমরা মুরিদ হমু, এজিদের কাছে মুরিদ না, আপনি মক্কা না থেকে আপনি কুফায় চলে আসেন। এই চিঠি লিখতে লিখতে 150 থেকে মতান্তরে 1200 চিঠি পাঠাইছে। কইশো দেখেন, কইশো পাঠাইছে, ওনারে দাওয়াত করছে, আহ্বান করছে, আপনি কুফা চলে আসেন। ইমাম হুসাইন তাদের ডাকে সাড়া দেয় না। মক্কার মানুষগুলি বলতেছে, হুজুর তারা মুনাফিক, তাদের মুখ হইল মধু, অন্তর কি বিষ। এটার নাম হইল মুনাফিক। এটার নাম কি? মুনাফিকের 3টা খাচ্ছত আছে, 3টা আলামত। একটা আলামত হইল মুনাফিক কথা কথা মিথ্যা কথা কইব, 2 নম্বরে ওয়াদা দিয়া ওয়াদা বরখলাপ করে, 3 নম্বর হইল আনামত খেয়ানত করে। এই 3টা খাচ্ছত যার মধ্যে আছে, মনে করবেন হে মুনাফিক। হ্যাঁ কি? কুফার মানুষগুলি এরকম খাচ্ছত ছিল, তাদের কথা দিয়া কথা রাখে নাই। আসতেছি আমি স্বপ্নের দিকে, তখন মক্কার মানুষগুলি বলে, হুজুর আপনি যাইবেন না, কেননা কুফার মানুষগুলি বেশি ভালো না। তো চিঠি লিখতে লিখতে 1200 চিঠি পাঠাইছে। কইশো উনি আর চিঠির কোনো উত্তর দেয় না, উনি আর মক্কা ছাইরা যাইতে পারে না। তো কুফার মুনাফিক যারা, এদের কিন্তু মুহের আবার জড়তা ভালো থাকে, মুহের কথার ফাইন খুব ভালো, ঠিক কিনা বলেন? এমনভাবে একটা চিঠি লেখছে শেষ চিঠি, হে নবীন নাতি ইমাম হুসাইন, আমরা কুফাবাসী আর আপনারা দাওয়াত দিতাম না, আপনারা আর সিডি দিতাম না, আপনি আসলে আপনার এখতিয়ার, না আসলে আপনার ইচ্ছা। তবে হাসরের ময়দানে নবী রহমাতাল লিল আলামিন যদি আমাদেরকে বলে যে আপনি এই কুফার মুসলমানেরা আমার নাতি হুসাইনের কাছে মুরিদ না হইয়া তোমরা এজিদের কাছে কেন মুরিদ হইছ, আমরা বলবো যে হুজুর আপনার নাতির আমরা 1200 বার দাওয়াত করছি, চিঠি দিছি, উনি আমাদের ডাকে সারা দেখছেন কোথায় হিট করছে। এই চিঠি যখন হুসাইন পাইছে, হুসাইন কোথায়, তো আমি হন আমার নানার কাছে শর্মিন্দা হমু যদি না যাই। নানা বলবে না তুমি মরণের বইয়ে গেছো না, কথাই নি। উনি চিন্তার্থ নিলেন, না আমি কুফায় যাব। মক্কার মানুষগুলি বলে, হুজুর না আমি আপনাদেরকে দিব না, বলে আমি তোমাদের কথা শুনবো না, আমার যাইতেই হবে। উনি একটা মিটিং করলেন। ওনার চাচাতো ভাই ছিল মুসলিম বিন আকিল। নাম কি? মুসলিম বিন আকিল। ভাই
আপনি আগে কুফায় যায়েন না? আচ্ছা একটা কাজ করেন, আপনার প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আমার আগে পাঠান। আমি তো আপনার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিল, আমি যাইয়া কুফার অবস্থানটা দেখি। যদি কুফার অবস্থান আসলে কুফার মানুষ আপনারা ভালোবাসে, তাইলে আমি মুসলিম আপনার একটা চিঠি দিলে আমার চিঠি ভাই আপনি যায়েন, নাইলে যাওয়ার দরকার। যুক্তিটা ভালো একটা যুক্তি দিছিনি, কথা কন না করে? আরে ভালো একটা যুক্তি দিছি কিনা? তো হুসাইন আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো মুসলিম বিন আকিল ওনার দুইটা সন্তান নিয়ে উনি চলে গেলেন কুফায়। কুফা গেছে পরে কুফার মানুষগুলো তো চিনে না, সুন্দর মানুষ দেখছে, পূর্ণিমার চাঁদের মতো আহলে বায়াত আওলাদে রাসূল। তারা বলছে যে আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই, আমার নাম মুসলিম, আমার আব্বার নাম আকিল, আমি মুসলিম বিন আকিলের সন্তান, আমার হুসাইনে পাঠাইছে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য কুফায়। সুবহানাল্লাহ। কুফার মানুষ ওনারা সাদরে গ্রহণ করলেন, সাদরে গ্রহণ করলেন। শুধু সাদরে গ্রহণই করছে না, এক সপ্তাহের ভিতরে 40,000 মানুষ মুরিদ হয়ে গেছে। কয় হাজার? আরো জোরে কোন, কয় হাজার? এক সপ্তাহের ভিতরে 40,000 মানুষ মুরিদ হয়ে গেছে। আচ্ছা আপনাদের কাছে আমার একটা কথা, গ্রাম্য কথা, 40,000 মুরিদ যে হিসাবের আছে, এই পীরের আর কোনো বই আসেনি, কথা কন না করে? যেমন তেমন একটা উপজেলা রাখতে পারতো না, ঠিক কিনা বলেন? তো মুসলিম কয় আমি রাস্তা দিয়ে বাইর হই, 40,000 মুরিদ আমার পেছনে, আমার সালাম দে, আমার স্বাগত জানা। আসলে তো কুফার মানুষ আহলে বাইতের ভালোবাসে অবস্থাটা, ঠিক কিনা বলেন? তো হুসাইনের সাথে কথা ছিল কি, যদি পরিবেশ ভালো হয় আমি চিঠি দিব, দিলে আপনি যায়েন, নাইলে। তো ইমাম মুসলিম বিন আকিলকে আসলে তো কুফার মানুষ ভালো, উনি চিঠি লিখছে, আসসালামু আলাইকুম, হে হুসাইন, আমি আপনাকে আহ্বান করছি, আসলে কুফার অবস্থা ভালো, কুফার মানুষগুলি আমার কাছে 40,000 মুরিদ হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে। আপনি যদি কুফায় আসেন সরাসরি সমস্ত কুফার মানুষ আপনার কাছে মুরিদ হয়ে যাবে, আপনি আর মক্কা থাকবেন না, আপনি তাড়াতাড়ি করে কুফায় চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সিলমোহর দিয়া ইমাম মুসলিম বাহক যুগে চিঠি পাঠাইলেন মক্কায় হুসাইনের কাছে। এই দিকটা এজিদের কিছু লোক আসেনি, কথা কন না করে? ও এজিদের হারা এজিদের ফোন করছে দামেস্ক, ও তুমি দামেস্কে বৈশা রইছ, আর ইহান্দা হুসাইনের ভাই আয়া কুফানগর দখল করে লাইছে। এই কথা শুনে তো এজিদ তেলেবুগিনে জ্বললে উঠছে, কি তাইলে কুফার গভর্নর কোথায়? কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। নুমান বিন বশির একটু সরল প্রকৃতির মানুষ ছিলেন, উনি আহলে বায়াতের বিরুদ্ধে কোনো অবস্থান করেন নাই, সাথে সাথে তাকে চাকরি থেকে মানে বরখাস্ত করে দিলেন। ওই বসরানগরের একজন গভর্নর ছিল, সে একটা পাষণ্ড জানোয়ার প্রকৃতির মানুষ ছিল, এর নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিহাদ। নাম কি মনে রাখেন? নাম উবাইদুল্লাহ ইবনে, ওই ধরেন কুমিল্লার ডিসি রাইনা বাউনবেড়ার অতিরিক্ত দুইটা ডিস্ট্রিক্টের মানে পাওয়ার দিয়ে দিছে, এরকম ক্ষমতা দিয়ে পাঠাইছে। আর বলছে উবাইদুল্লাহ তুই যাইয়া সেরা হুসাইনের পক্ষে যত মানুষ আছে কলা কৌশল এদের আমার পক্ষে আন, যদি না পক্ষে না আনতে পারস তাহলে তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিবি, পুলিশ প্রশাসন নিয়ে তাদের গ্রেফতার করবি, মৃত্যুর বই দেখাইয়া মানুষগুলির আমার কাছে নিয়ে আসবি। যাহা পরিজন 50,000 মানুষও যদি মারণ লাগে তাহলে মাইরা হইল সব কুফার মুসলমান যেন এজিদের পক্ষে দেয়, হুসাইনের পক্ষে যেন একটা মুসলমান না তাই। এই ক্ষমতা দিয়া যখন তারা ফাটাইছে, হ্যাঁ তে মনে করেন রাত্রেবেলা ঘুমটা দিয়া ফুংটা মানুষের তো বুঝেন না, আসিনি কিছু খাইছত আসিনি, এমনি আদবের মধ্যে চলবো, করো ভদ্র কথা কইব আর ঘুমটা দিয়া চলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তসবিহি ডাইন হাত তোরা হ্যাঁ না বাম হাতরা হাতে নিজেও কইতারে না। আচ্ছা তসবি ফরার আদব হইল ডাইন হাত, হেতে অত্যাপারা দাড়ি টাড়ি রাইটা ঘুমটা দিয়া বাম হাতে তসবি ফরে, তাহলে মনে করবেন একটা শয়তান। এটা কি? এটা শয়তানের খাইছত, বাম হাত তসবি কে রে? তসবি তো থাকবো ডাইন হাত, ঠিক কিনা বলো? বলে হুজুর ডাইন হাত, বাম হাতরা কি দেহেন না? বলো হ দেহে, তো বাম হাতে কেউ ভাত খালি কে রে? এক একটা বিধান আসেনি, আরো জোরে কোন আছে? আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি আপনাদেরকে একটু আগায় নিয়ে যাচ্ছি আর কি, পাছন থেকে কথাটা না বুঝলে আপনারা বুঝবেন না। ইমাম হুসাইন মক্কায় অবস্থান করলেন, আর ওই উবাইদুল্লাহ ইবনে জিহাদ উনি যখন কুফার গভর্নর হয়ে গেলেন, 40,000 মানুষের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় লোক ছিল, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সর্দার বলেন, ওই কিছু মানুষদেরকে উনি গ্রেফতার করলেন, প্রশাসনের মাধ্যমে জেলখানায় বন্দি করলেন। কই কিছু মানুষ আয়েই রাতের বেলা ক্ষমতা আয়ই মনে করেন যে উল্টা ফাল্টা শুরু করে দিছে, মানুষ কিছু বন্দি করে লাইছে, জেলখানাত নিয়ে বন্দি করার পরে এই মুসলিম বিন আকিলে কথাটা শুনছে যে কি আমার লোক কিছু বন্দি করছে, উনি 40,000 মানুষ লিয়ে গিয়ে জেলখানাটা ঘেরাও করছে, কইছে গো জেলখানাটা উল্টাইলাম, আমার মানুষটি চাইরা দে তাড়াতাড়ি। উবাইদুল্লাহ জিহাদ খাইছে রি, এখন তো সরাসরি যুদ্ধ কইরা অবস্থা খুব খারাপ। সে কি করলো, যারা বন্দি করছে এরারে জেলের খানার উপরে ছাদের উপরে উড়াইছে, উড়াই কইছে তোমরা যদি বাঁচতে চাও আমার
এই গভর্নর ববর তোমরা ছেড়ে দাও, নতবা তোমাদের বাবা তোমাদের সর্দার যাদেরকে ধরে আনছি তাদেরকে এই মুহূর্তে শির উচ্ছেদ করব, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মরণের একটা হুঙ্কার যখন দিছে, 40,000 মানুষ ছিল মুরিদ, 39,500 মানুষ আধা ঘন্টার ভিতরে ইমাম মুসলিমের পাছন ছাইরা দিছে। এই মুনাফিকি আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? আসলে মুরিদ ছিল কয়জন? আরো জোরে বলেন না কয়জন? এখন মরতেও হয়েছে না, মরণের একটা বই দেখাইছে, 39,500 মানুষ ছাইরা দিছে। 500 আছে, মুরিদ কয়শো আছে? 39,500 নয়, আর 500 দিয়ে কোনো ভরসা করন জানি করন যা। তারপর আহলে বায়াত ইমান তো শক্ত, 500 লইয়া মাগরিবের নামাজ পড়ছে কুফার মসজিদে, 3 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরাই দেহে, আর 500-র মধ্যে একজনও নাই। ওনার 2টা সন্তান, ইমাম ইব্রাহিম, ইমাম তাহের আছে, আর কেউ নাই। অবস্থা খুব খারাপ, কুফার অবস্থা। ইমাম মুসলিম তো উনি মানে কি করবে হন, ওনার আর কোনো বুদ্ধি নাই যে ঘটনা কি হইল। তারা দিয়ে আমার কাছে মুড়ি দিল 40,000, কেউ মরতেও লাগছে না, রক্ত তীরের আঘাতও খাইছে না, তারা দিয়ে আমার সাইরা চলে গেল। এখন বুঝতে পারছে যে আমারও আর বেশি সময়। ইমাম মুসলিম বলে, সন্তান আর কুফায় থাকা যাবে না, যা রে মক্কা মদিনার উদ্দেশ্যে তোরা রওনা দে। আমি মুসলিম যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করি, আমি মরে যাই, আমার মনে কোনো কষ্ট থাকবে না। আমি মুসলিমের চিঠি পাইয়া আমার হুসাইন তো আর এক মুহূর্ত বিলম্ব করবে না, উনি চলে আসবে কুফা। হুসাইন জানবে না কুফার মানুষগুলি আমার সাথে যে মুনাফিকি করেছে, তারা যেন আমার সাথে বেঈমানি করেছে। যারে যা কুফার অবস্থাটা যাইয়া হুসাইন রে শোনায়া দে। আল্লাহু আকবার বলেন না, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিশাল লম্বা আলোচনা, এখানে আমি একটু রাখলাম আলোচনাটা। ইমাম হুসাইনের কাছে যেই দিন গিয়া চিঠি পড়ছে, এই দিন কুফার মানুষগুলি ইমাম মুসলিমের দেহ থেকে শিখটা আলাদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম হুসাইনের কাছে যে দিন চিঠিটা গিয়া পড়ছে মক্কা আসার জন্য, এই দিন ইমাম মুসলিমরে তারা কি করছে? হত্যা করছে। ইমাম মুসলিমের 2টা সন্তানকে মারছে। এই খবর হুসাইনের কাছে এখনো পৌঁছে নাই। হুসাইন দেখছে কুফার অবস্থা ভালো, সাথে সাথে উনি কুফায় মক্কানগর একটা এলান দিলেন, কে আসো আমার সাথে কুফায় যাইবা বেড়াইতে। সুবহানাল্লাহ বলেন। এ আমার বন্ধুরা, তোমরা কে আসো কুফার রওনা দিছে, আমার সাথে কে যাইবা, কুফার অবস্থা ভালো। সুবহানাল্লাহ বলেন। হানে কাবা তওয়াফ করলেন, একজন নয়, 2 জন নয়, মক্কাবাসী 52 জন বন্ধু ওনার সাথে অ্যাড হলেন। আর ওনার পরিবারের আরো কতগুলি সদস্যরা, ওনার বাতিজারা, ওনার মেয়ে, ওনার স্ত্রী, ওনার বোন, 72 থেকে মতান্তরে 83 জনের একটা কাফেলা ইমাম হুসাইনের সাথে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। রাস্তার অর্ধ জায়গায় যখন গেছে, হুসাইন একটা সংবাদ শুনছে যে কুফার অবস্থা ভালো না, মুসলিমরে তারা মাইরা ফেলাইছে। মুসলিমের 2টা সন্তান আছিল, এদেরকেও মাইরা ফেলাইছে। অর্থাৎ হুসাইন নাম নেওয়ার মতো কুফায় আর কোনো মানুষ। এই কথা শুনে হুসাইন দাঁড়ায় গেছে রাস্তায়। ঘটনা কি হইল? আমারে তারা এইভাবে সম্মান করলো, দাওয়াত দিল, আমার বাইরে মাইরা ফেলাইছে। ঘটনা কির মধ্যে কি হয়ে গেল? এখন আমি কি কুফায় যাব না আবার ফিরা মক্কায় চলে যাবো? উনি একটু ইতস্ত করতেছেন, চিন্তায় পড়ে গেছে। তো উনি সাহস হারান নাই, উনি আইসাই যেহেতু পড়ছি, আচ্ছা কেন তারা এই মুনাফিকিটা করছে, অবস্থাটা কেন এত খারাপ হয়েছে, একটু কুফায় যাই আমি দেখি। উনি পিছপা না হইয়া সামনের দিকে গেলেন। সামনে মানে কুফায় ঢুকবে, এর থেকে 2 মঞ্জিল দূরে কারবালার ময়দান। কই মঞ্জিল? আর জোরে বলেন না, কই মঞ্জিল? কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কন্যা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ইমাম বংশ করল ধ্বংস দুষ্ট এজিদায়, কন্যা ইমাম বংশ করল রে ধ্বংস দুষ্ট এজিদায়। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জোহরেতে হুসেন কারবালা, হাসান শহীদ জোহরেতে হুসেন কারবালা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবা, আমি কারবালার মধ্যে ঢুকে গেলাম।
গভীর মনোযোগ দেন। অল্প সময়ের ভিতরে হৃদয় বিদারক একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ইমাম হুসাইন কারবালায় অবস্থান করলেন, তখনও উনি জানে না এই ময়দানটার নাম জানে কারবালা। তখন উনি জানে না এই ময়দানের নাম যেন। এই মরুভূমির প্রান্ত যখন গেলেন, ১,৫০০ এজিদ বাহিনী আসছে। কয় হাজার? আরে জোরে কন্যা, কয় হাজার? ১,৫০০ এজিদ বাহিনী আইসা হুসাইনি কাফেলারে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করছে। হুসাইন কো ব্যাপার কি? আপনারা কারা? কয় আমরা এজিদের পক্ষে আসছি। কেন? যে এই জন্য আপনি এজিদের কাছে মুরিদ হন। কার কাছে? এজিদের কাছে মুরিদ হন, নচেত এই একটা কদম আর সামনে যাইতে পারবেন না। হুসাইন কো হারে, যার জন্য আমি মদিনা সারলাম গুইরাবারে কোথাও। হুসাইন কো ফাসিকের কাছে ইমানদার কোনোদিন মাথা নত করতে পারে না। আমি হুসাইন তো এজিদের কাছে মুরিদ হওয়ার জন্য আসি নাই, তাহলে আমি মুরিদ হবো কেন? বলে তাহলে আপনি আমার সাথে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? তো ১,৫০০ যোদ্ধার সেনাপতি, ওর নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। নাম কি কোন? কিছু মুখস্থ করেন, নাম কি? হুর ইবনে ইয়াজিদ। তাকে হুসাইন বললেন, ১,৫০০ যুদ্ধের সেনা শুন, আমি কি হুসাইন যুদ্ধ করার জন্য আসছি? এই দেখ আমার ১২০০ চিঠি দিয়া কুয়ার মুসলমানের আমার আনছে। কইস ১২০০ চিঠি দিয়ে আমার আনছে, আমার কাছে তারা মুরিদ হইব, কমিটমেন্ট দিছে। আমি তো যুদ্ধের জন্য এখানে আসি নাই। না, এখানে আর আপনার অবস্থান নাই। আপনি মুরিদ হইলে, আপনি যদি এজিদের কাছে মুরিদ হন তাহলে কুফায় ঢুকতে পারবেন, নাইলে এখান থেকে আপনার একটা কদম সামনেও না পাছনেও যাইতে পারবেন না। ইমাম হুসাইন ওই হুর বিন ইয়াজিদরে বললেন, ইয়াজিদ, আমি ইমাম হুসাইন এমনিতে আসিনি, আমার কুফার মানুষগুলি দাওয়াত দিয়ে আনেছেন। যদি তাই হয়, যদি আমার অবস্থান ভালো না হয়, এজিদের সঙ্গে আমি কোনো রক্তপাত গটাইতে আমি চাই না, মারামারি আমি চাই না, আমার ছেড়ে দে, কুফায় যাব না। আমার বাকি জীবন আমি হানে কাবা যায় আমি কাটাইয়া দেবো, আমার বাকি জীবন আমি মদিনা শরীফ যায় কাটাইয়া দেবো। তদুপরিও আমি হুসাইন রে এইভাবে তোরা এইভাবে মরুভূমির মধ্যে দূরম দেশে আমারে তোরা মারিস না। এই বক্তব্য যখন দিছে রে, ১,৫০০ এজিদি যোদ্ধার সৈন্য, ওই হুর বিন এজিদের মনটা নরম হয়ে গেছে। ডাক ওই হুজুর, দিনের বেলা যদি আমি আপনাকে ছেড়ে দেই, উবাইদুল্লাহ ইবনে জিহাদ লোক বেশি ভালো না, সে প্রচণ্ড প্রকৃতির মানুষ, আমার তরবারির আঘাতে আমার দেহ থেকে শীতটা আলাদা করে দিবে গো। আপনি তো আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন, আপনার জন্য আমার মায়া লাগিয়া গেছে, মনটা নরম হয়ে গেছে। লাগলে কি হবে, আমি যে এজিদের পক্ষে আসছি, আসেন আপনার সাথে আমি সন্ধি করি, কথা বলি। আমার সৈন্যদেরকে বলবো তোরা তাঁবুর মধ্যে ঘুমায়া থাক, দেখি হুসাইনের সাথে আমি কোনো সমঝোতার মধ্যে যাইতে পারি কিনা। রাত্র যখন হবে, আপনি নবীর নাতি হুসাইন মদিনার পথে হাঁটবেন, মক্কার পথে হাঁটবেন। আমি ওয়াদা দিলাম গো, আপনার পাছন আমি যাব না, আপনার পিছ পাও আমি হব না। উবাইদুল্লাহ ইবনে জিহাদ রে যায় বলবো, রাত্রের বেলা আমরা ঘুমাইয়াছিলাম, নবীর নাতি হুসাইন রাতের আধারে চলে গেছে, আমরা বলতেও পারি না। তাইলে নবীর প্রতি, আহলে বায়তের প্রতি একটু কি করছে? একটু ভালোবাসা দেখাইছে না? দেখাইছিনি? রাত্র জন হয়েছে, হুর বিন ইয়াজিদকে, হুজুর আমার যোদ্ধারা তো ঘুমাই গেছে গা, এক্ষণ সময় আপনি মদিনা অথবা মক্কা চলে যান, আমি আপনার কোনো খবর নেব না। ইমাম হুসাইন সারা রাত্র হাঁটলেন, হাঁটি পা করে যখন ফজরের আজান দিলেন, ঘুরে আবার এই ময়দানের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। এই হুর বিন ইয়াজিদ বলে, হুজুর আপনি কি জান নাই? কই রাস্তাটা হারাইছি, সারা রাত তো হাঁটছি, মনে হয় রাস্তা হারায় আবার আপনার সামনে এই ময়দানে এসে হাজির হয়ে গেছি। হুজুর সমস্যা নাই, আজকের দ্বিতীয় রাত্র আমি আপনাকে সময় দিলাম। হুসাইন সারা রাত্র হাঁটলো, হাইটা কুফা ছাড়তে পারে না, মদিনার রাস্তা পায় না, মক্কার রাস্তা পায় না, আবার ঘুরে এই ময়দানের মধ্যে এসে হাজির হয়ে গেছি। হুর বিন ইয়াজিদ বলে, হুজুর আপনি কি মদিনা যাইতে পারলেন না? ডাইকাকু আমি তো মদিনার রাস্তাটা পাই নাই। কই কোনো সমস্যা নাই গো, আজকের রাত্র আমি আপনাকে সময় দিলাম। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, তৃতীয় রাত্র ঘুরার পরে হুসাইন যখন আবার এই ময়দানের মধ্যে আইসা হাজির হয়ে গেলেন, হুসাইন বুঝতে পারছে রে, নিশ্চয় এর মধ্যে একটা রহস্য আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
হুসাইন কো 3 দিন যখন এই মাঠটা ছাড়তাম পারতাছি না, নিশ্চয়ই এটার মধ্যে কে আছে, রহস্য আছে। একটা বৃদ্ধা মানুষ চলে যাচ্ছে। হুসাইন বলল, ভাই এই ময়দানটার নাম কি আমি একটু জানতে চাই। ডেকে বলে, হুজুর এই ময়দানটার নাম হচ্ছে কারবালা। আল্লাহু আকবার বলে। কারবালা বলতে দেরি হয়েছে রে। হুসাইন চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। ডাইকা স্ত্রী শহরবানুরে ডেকে বলে, শহরবানু জানো নি ময়দানটার নাম বলে কারবালার ময়দান। ওনার বোন জৈনব ডাইকা বলে, জৈনব বোন জানছো নি এই ময়দানটার নাম বলে কারবালার ময়দান। বলে হ, সেই জন্যই তো আমি ময়দানটা ছাড়তে পারি না। আমার নানা না কইছে কারবালায় আমি শহীদ হয়ে যাব। আমার আব্বা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু যখন এই ময়দান দিয়া সিফতিনের যুদ্ধে যাচ্ছিলেন, আলী কোনো যুদ্ধ থেকে আলী কান্দাইছে না, হার মাইনাইছে না। জুলফিকার যে 1000 হাতে ছিল, হযরত আলী বলে এই ময়দানটার মধ্যে যখন আসছে, আলী যখন শুনছে এই ময়দানটার নাম কারবালার ময়দান, আলী বলে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে হাউমাউ করে করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি আলী যেদিন থাকবো না, আমার ফাতেমা যেদিন থাকবে না, আমার হাসাইন যেদিন থাকবে না, এই কুফার মানুষগুলি আমার হুসাইনের দাওয়াত দেয় না, এই কারবালার ময়দানটা হুসাইনের রক্তে লালে লাল হয়ে যাবে। আমার বাবা আলী এই ময়দানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। শহর বানুরে, ও জৈনব এই মাঠ থেকে আমি যাইতে পারবো না, এটা আমার এন্তেকালের জায়গা, এটা আমার মৃত্যুবরণের জায়গা, শাহাদাতের জায়গা। সাহস হারাইস না, তোরা তাবু কর, এই ময়দানের মধ্যে আমার থাকা লাগবে। বলেন না আল্লাহু আকবার। জৈনব হাই বোরের বিজয়ীকারী মহিলা। জৈনব কই, ভাই আমার বই লাগে। আমি যখন গাতা করতে যাই, মাটির পরিবর্তে রক্ত বাহির হয়ে আসে। রক্ত দেখলি রে আমার কলিজায় আগুন লাগে রে। আল্লাহু আকবার বলেন। আমার ভয় লাগে। হুসাইন কই, বই লাগলো মাঠটা ছাড়তে পারবো না, এটা আমার মৃত্যুর শাহাদাতের স্থান। 7ই মুহররম এখানে আইছে, 3 রাত্র ঘোরার পরে 9ই মুহররম হয়ে গেছে। কই মুহররম? 7ই মুহররম আইছে, 3 রাত্র ঘোরার পরে 9ই মুহররম আসছে। এদিক দিয়ে ইজিদ বাহিনীর আইতে 22,000 আয়া পড়ছে। কই হাজার? দেখছেন অবস্থাটা, জালেমের গোষ্ঠী 22,000 মানুষ আইছে, 72 জনকে মারতো। কেমন ফালওয়ান, হ্যাঁ কেমন কাপুরুষ। ইমাম হুসাইন গুরাড়া লয়া 9ই মুহররম কারবালার ময়দানের মধ্যে গেছে। যায় ডাক দেখো কুফাবাসী রে। আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, হে কুফাবাসী আমাকে মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ডাইকা বলে, কুফার মানুষ রে, আমার মুসাফির মনে করিস না, আমি এমনি এমনি আসছি না, আমার দাওয়াত দিয়ে আনা হয়েছে। দাওয়াত দিয়াই না আমার সাথে আজকে এরকম একটা জালেমগিরি। উনি গুড়াড়া লইয়া কারবালার ময়দানে গেছে 9ই মুহররম। 3টা কথা 22,000 জিদ বাহিনীর কাছে রাখছে। কয়টা? কষ্ট দিয়েছে আপনাদের? 3টা কথা রাখছে। ডাইকা বলছে, এই মুসলমানেরা, তোমরা তো মুসলমান বলে হ, তো তার আমার নানার উপর কালেমা হইরা মুসলমান হয়েছো না বলে হ। আমার নানার দেওয়া নামাজ পড়ো, আমার নানার দেওয়া কোরআন পড়ো, আমার নানার দেওয়া দাড়ি রাখছো, টুপি পরছো, তোমরা হাফেজ সাহেব হইছো। 22,000-এর মধ্যে 7,000 কোরআনে হাফেজ আছি। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 60,000 কোরআনে হাফেজ ছিল। কামরা কি করলো রে? বলে, তোরা আমারে চিনুস নি? কই চিনি, তুমি নবীন নাতি হুসাইন। ডাকদা বলে, কুফার মুসলমান রে, আমি এই হুসাইন রে। আমার নানা যখন সেজদার মধ্যে জমিনও পড়তো, নামাজের মধ্যে পড়তো, আমি হুসাইন যে আমার নানার পিঠ মুবারকের মধ্যে বসতাম। জিবরাইল আয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে গো নবী, মাথা উঠায়েন না, মাথা উঠায়েন না, হুসাইন আপনার পিঠ মুবারকের মধ্যে বৈশা রয়েছে গো নবী। যতক্ষণ হুসাইন আপনার পিঠ মুবারক থেকে না নামে, ততক্ষণ পর্যন্ত আপনি সাজদা দীর্ঘায়িত করতে। আরে আমার জন্য নবী সাজদা দিয়ে পড়ে রয়েছে, আমি না উঠলে নবী নামাজ ছাড়ছে না। আজকে তোরা আমারে মারবি, আমার হাত দ্বারা তোদের রক্ত লাল, আমার রক্ত দ্বারা তোদের হাত লাল করবি। তোরা শুন, আমাকে ছেড়ে দে, আমি আফ্রিকা মহাদেশে যাবো। আমি এজিদের সঙ্গে আর কোনো ঝগড়া ভাষাতে লিপ্ত হতে চাই না, এজিদের কোনো বিরুদ্ধে কথা বলবো না, আমাকে ছেড়ে দে। আফ্রিকা ইহুদিদের দেশে চলে যাব, ওইখানে গিয়ে দিন ধর্মের খেদমত করব। তারা প্রস্তাবটা নাকচ করে দিল।
2 নম্বর প্রস্তাব, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিহাদের কাছে আমার নিয়ে যা, দেখি কোনো সমঝোতার মধ্যে যাইতে পারি কিনা। প্রস্তাবটা নাহুজ করে দিলেন। 3 নম্বর প্রস্তাব, কই দামেশকে এজিদের কাছে আমার নিয়ে যা, এই প্রস্তাবটাও নাকচ করলেন। কথা একটাই, মুরিদ হও নতবা যুদ্ধতে আসো। কথা কি একটাই, যুদ্ধ করো নতবা তুমি মুরিদ হও। ইমাম হুসাইন কয় না, এটা আমি মুরিদ হইতে পারবো না, আমার পক্ষ থেকে যা বলার বলছি। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? তবে একটা কথা শুন, আজকে 9 মুহররম, আগামী দিন জুমার দিন, আশরার দিন, আমার একটা সময় দে, যা হওয়ার আগামী দিন ফজরের পরে হবে, শুক্রবারে হবে, একটা রাত্র আমাকে সময় দে। আচ্ছা, এটা দেওয়া হলো, এটা কি করা হলো? দেওয়া হলো। হুসাইন কারবালা থেকে আবার তাবুর মধ্যে গেলেন, আশ্রয় শিবিরের মধ্যে গেলেন। ওনার সঙ্গে যে ওনার বন্ধু বান্ধবেরা ছিল, ওনার পরিবারের মানুষগুলি ছিল, এই মানুষগুলি কি জানতো নি কারবালায় ওনার সাথে ঝগড়া হবে? তারা তো গেছে হুসাইনের সাথে কুফার শহরটা দেখবে, হুসাইনের সাথে বেড়াবে। যেমন আলেম মাওলানার সাথে হালেমরা আসে, পিসাবের সাথে কয়েকজন মুরিদ আসে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনি তাবুর মধ্যে একটা মিটিং দেখাইলেন, হুসাইনের তাবুতে। মিটিংটা এরকম ছিল, উনি বলছে, হে আমার কাফেলার মানুষেরা, আপনারা শুনেন, আসলে আমার তকদির এই কারবালায় আমার মৃত্যুবরণ করা লাগবে। তো আপনারা তো মৃত্যুবরণের জন্য আসেন নাই, আপনারা আসছিলেন আমার সাথে আনন্দ উল্লাস করবেন, কুফার শহরটা আপনারা দেখবেন, আমার সাথে বেড়াইবেন। কিন্তু তকদির আমার এখানে নিয়ে আসছে, আমি একটা রাত্র সময় আনছি। আজকে রাত্রে সব এজিদ বাহিনীরা ঘুমাইয়ে গেছে, আপনারা সবাই যার যার জান বাঁচানোর জন্য সবাই মক্কা মদিনা চলে যান। আগামী দিন সকালবেলায় আমি হুসাইন কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আইন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমাম হুসাইন যখন বললেন, ও কাফেলার মানুষগুলি ডাক দিয়ে বলেন, হুসাইন ওই নবী রাহমাতাল লিল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে যখন বলবে, ও কারবালার কাফেলার মানুষেরা, আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে রেখে কেমনে তোমরা জান বাঁচায় চলে আসছো? আমরা শর্মিন্দা হয়ে যাবো। না না না, হইতে পারে না। আগামী দিন আপনি হুসাইনের জন্য কারবালায় আমরা শহীদ হইয়া নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায় বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হুসাইনের জন্য আমরা কারবালায় শহীদ হইয়া গেছি, আপনি আমাদেরকে বাধা দিবেন না। ইমাম হুসাইন কই, ঠিক আছে, তাহলে আপনারা ঘুমান। ঘুম কি আসেনি? আর ঘুম আসে? হুসাইন একটা কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তে লাগলেন। সবাই চিন্তায় না জানে সকালবেলা কি হয়, উনি কোরআন শরীফ পড়তে পড়তে, কোরআন পড়া অবস্থায় উনি একটি তন্দ্রা আসলেন, চোখে ঘুম আসলেন, ঘুমাইয়া গেলেন। হুসাইন স্বপ্নে দেখে নবী রাহমাতাল লিল আলামিন কারবালা হুসাইনের তাবুতে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? হুসাইনের তাবুর মধ্যে নবী আসলেন, ডাইকা বললেন, হুসাইন, ও নাতি হুসাইন, টেনশন করবা না, আমি তোমার দেখার জন্য আমি মদিনা থেকে কারবালায় আসছি। হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলাইয়া আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি ধৈর্যের মধ্যে থাকার তৌফিক দান করে দিও, যা হওয়ার আগামী দিন হবে। এই সান্ত্বনা বাণী দিলেন, আর বললেন, 22,000 এজিদ বাহিনী যারা তোমার বিরুদ্ধে তরবারি ধরছে, তোমার জানায়া দি, একজন 22,000 এজিদ বাহিনীর মধ্যে একজনও হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ তারা পাবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আরে শহর বানু কয়, আমি স্বপ্নে দেখছি কি জানেননি, একজন মহিলা কারবালার মাঠটার মধ্যে হাও মাও করে চিল্লান দেয়, এই মাথা থেকে ওই মাথা দূর দে, দুনিয়ার কোনো ঝাড়ু দিয়া না রে বাবা, মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার মাঠটা ঝাড়ু দে। আমি ডাইকে বলি, মাগো তুমি কে গো মা? কারবালার একজন মানুষ শুধু হুসাইনের পক্ষে কথা বলে না গো মা, কে তুমি? ডাইকা কই, শহর বানু তুমি আমারে চিনো না, আমি তোমার শাশুড়ি মা ফাতেমা। আল্লাহু আকবার বলে। হুসাইন বলল, কাফেলার মানুষের আর কোনো টেনশন নাই, আমার নানা রাহমাতাল লিল আলামিন আমার আয়েশা দেখা গেছে, আগামী দিন নানা কারবালার মাঠে আসবে, আমাদের আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ে চতুর্দিক দেজিদ বাহিনীরা তীর মারল, হুসাইন রে বাহির হয়ে আয়, আর সময় নেই রে হুসাইন, বাহির হয়ে আয়। হুসাইন ফজর নামাজের পরে ওনার 52 জন বন্ধু তরবারি হাতে নিলেন,
ডাকদা বললেন, ও নবী পরিবারের সদস্য ইমাম হুসাইন, আপনি আগে কারবালায় যাইবেন না, আমাদের মাধ্যমে যুদ্ধটা পরিচালনা হোক, আমরা আপনার বন্ধু মক্কাবাসী গো, আপনার জন্য কারবালায় যাই আমরা শহীদ হয়ে যাবো। ইমাম হুসাইন ওনার বন্ধুগুলিরে জড়ায়া জড়ায়া যায় ধরছি, ডাইকা কই, বন্ধুরা আমার বান্ধবেরা, আমার জন্য বুঝি তোদের আজকে মরণ লাগলো, মৃত্যু দেওয়া লাগলো। ডাইকা ডাইকা জড়ায়া জড়ায়া বুকের মধ্যে ধরলেন। একজন নয়, দুইজন নয়, 52 জন বন্ধু একে একে কারবালার জমিনের মধ্যে গেলেন। 7 দিন ধরে খানা নাই, ঘুম নাই, 3 দিন ধরে পানি নাই। ওই কারবালার জমিনের মধ্যে গিয়ে তারা তো আসলে যোদ্ধা না, তারা ছিল বন্ধু বান্ধবেরা। এজিদ বাহিরের মুখাপিকি হইয়া একজন একজন করে হুসাইনের সামনে 52 জন মক্কার বন্ধুরা বিদায় হয়ে তারা শহীদ হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। হুসাইন ওই আশ্রয় শিবিরের দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বন্ধুরা যারা আমার সাথে কুফানগরে বেড়াইবার জন্য আসছিল, আজকে তারা বেড়াইতে পারল না, আনন্দ করতে পারল না। আজকে আমার বন্ধুরা তারা কারবালার জমিনের মধ্যে তাদের লাশগুলি পড়ে আছে, আমার চোখের সামনে তাদের লাশগুলি পড়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত হাজা মুফতি বাকিবিল্লাহ নুরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? আমার পরবর্তী বক্তা আসছে ইনশাল্লাহ। আমি অল্প সময়ের প্রতি আমি গরিব টাইমও দেখতেছি, কয়টা বাজতেছে, ইনশাল্লাহ আমি আর সময় করে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে। বন্ধুরা আমার, হ্যাঁ, ইমাম হুসাইনের সর্বপ্রথম ওনার বন্ধুরা 52 জন শহীদ। সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কাফেলার মধ্যে ছিল 83 জন। এর মধ্যে ওনার বিবি শহরবানু, বোন জৈনব, ওনার মেয়ে সহিনা, ওনার বাতিজা কাসেম, ওনার বড় বাতিজা আবদুল্লাহ বিন হাসান, ওনার সন্তান জৈনাল আবদিন, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, তারাও ছিলেন। এখন ইমাম হুসাইন মুসলিম পরিবারের, ইমাম মুসলিমের 2 জন সন্তান ছিলেন। ওই 52 জনের পরে ইমাম মুসলিমের 2টা সন্তানও গিয়ে বলে, চাচা আমাদের কি বিদায় করেন, আমরাও আপনার জন্য কারবালায় শহীদ হইতে চাই, যেই রাস্তায় আমার বাবা আপনার জন্য শহীদ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের 2টা সন্তানও কারবালায় গিয়ে ইমাম হুসাইনের জন্য শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে ঘর থেকে পুরুষ কমতেছে, আস্তে আস্তে ঘর থেকে কি করছেন? পুরুষ কমতেছেন। মুসলিম বিন আকিলের সন্তানেরা শহীদ হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু বড় সন্তান, ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হাসান। তরবারিটা হাতে নিয়ে আয়া বলে, চাচা আমার বাবা তো দুনিয়ায় নাই, আমি আব্দুল্লাহ বিন হাসান, হাসানের সন্তান, আমার বিদায় দিন, আমি কারবালায় শহীদ হয়ে যাব। ইমাম আব্দুল্লাহ বিন হাসান কারবালায় শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর ছোট ভাই ছিল, ওনার নাম ছিল ইমাম কাসেম। নাম ছিল কি? ইমাম কাসেম ডাক দিয়ে বলে, চাচা আমার বড় ভাই যেই রাস্তায় শহীদ হয়েছে, আমিও সেই রাস্তায় শহীদ হইতে চাই। ইমাম কাসেম কারবালায় গুনিও চলে গেলেন, উনিও কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহর সন্তান 2 জন শহীদ হয়ে গেল। শহরবানু কান্দে, এবার জৈনব কান্দে। জৈনবের 2টা অবুজ সন্তান ছিল, বাল্যেগ মানে নাবালেগ, এই যে যুদ্ধের উপযুক্ত হয় নাই। জৈনব 2টা সন্তান লইয়া আশ্রয় শিবির থেকে বাহির হইয়া বলে, ভাই আমি তো মহিলা মানুষ, যুদ্ধে যাইতে পারবো না, আমার 2টা সন্তান তোমার জন্য কারবালায় আমি শহীদ করে দিলাম। আল্লাহু আকবার বলে। 2টা মাসুম বাচ্চা, এগুলি তো যুদ্ধ করতে পারে না, দৌড়ায় সামনে গেছে পরে বর্ষার অগ্রভাগে জালেমেরা দেহ থেকে শিরগুলি আলাদা করে দিল। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন হযরতে আব্বাস বোনকে ধরে ধরে আশ্রয় শিবিরে নিয়ে গেলেন। আশ্রয় শিবিরে গিয়ে দেখলেন হযরতে শহরবানু, ওনার সন্তান 6 মাসের মাসুম বাচ্চা ইমাম আসগর পানির জন্য হা করে আছে, পানির জন্য হা করে আছে। ডাইকা বলে, স্বামী গো, আমার সন্তান ইমাম আলী আসগরের জন্য একটু পানি আইনা দিতে পারবেন কিনা? আমার সন্তান স্তনের মধ্যে দুধ নাই, পানির জন্য হাহাকার করেন। হযরতে আব্বাস বলে, ভাই আমি আমার সন্তান, আমার ভাতিজা ইমাম আলী আসগরের জন্য আমি পানি আনতে ফোরাত নদী যাচ্ছি। ফোরাত নদীর মধ্যে পানি আসেনি বাজান। আর জোরে বলেন, আসেনি? আছে, নবী বংশের জন্য নাই, নবীর বংশের জন্য নাই। বাঘ বাল্লুক শ্রীগালে পানি পান করব, কথা হচ্ছে নবী পরিবারের কেউ যেন পানি
পানি পানি কইরা রে হোসেন ফোরাতে নদীর তীরে যায়, একটু পানি দাও না রে জিদ কুলের শিশু মারা যায়, একটু পানি দাও না রে জিদ কুলের শিশু মারা যায়। পানি দিল না, তীর মারল, পানি দিল না, তীর মারল, ইমাম আসগরের কণ্ঠ দিয়া ঢুকলো, বাবার কোলে সন্তান শহীদ হয়ে গেল। এই ছিল কারবালার হৃদয় বিদারক ঘটনা। আব্বাস শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনের বড় সন্তান ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। তারপরে ইমাম হুসাইনের পরিবারে আর কেউ নাই, ওনার সন্তান জৈনব ছিলেন, ওনার সন্তান ইমাম জয়নাল আবদিন ছিলেন, উনি অসুস্থ ছিলেন, জ্বর ছিলেন, উনি আশ্রয় শিবিরে ছিলেন। পরিশেষে উনি যাওয়ার জন্য বলছে, কিন্তু ইমাম হুসাইন ওনাকে দিলেন না। ওনাকে উঠায়া বুকের মধ্যে জড়াইয়া বললেন, বাবা আমার আর কোনো আওলাদ কারবালায় নাই, তোমার মাধ্যমে আমার সিলসিলা জারি থাকবে, তোমার মাধ্যমে আমার বেলায়েত থাকবে, তোমার মাধ্যমে আমার পীর মুরিদি আহলে বায়াতের এই পীর মুরিদি থাকবে, তুমি আসো, তুমি কারবালায় যাওয়া দরকার নাই। বুকের সাথে বুক মিশাইয়া বা তিনি খেলাফত দিয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। তুমি আশ্রয় শিবিরে থাকো। এবার হুসাইন কারবালার ময়দানে গেলেন। সুবহানাল্লাহ বলে। গড় বরাগর শূন্য হয়ে গেছে, পুরুষ মাত্র আর একজন আছে। মহিলাগুলি জৈনব কান্দে, শহর বানু কান্দে, সখিনা কান্দে। ইমাম হুসাইন জৈনব ডেকে বলে, জৈনব কেন কান্দো রে? কবাই দুরন্দেশ, তুমি কারবালায় গেলে তো তুমিও ফিরে আসবে না। জালেমেরা যেন আমরা এই মহিলাদের সাথে তারা কি অত্যাচার করে। ইমাম হুসাইন কয়, আল্লাহর হাতে তোমাদেরকে রেখে গেলাম, তোমাদের হেফাজত আমার আল্লাহ করবে, চিন্তার কোনো কারণ নাই। জৈনব রে, আমি যখন শহীদ হয়ে যাব, আমার সংবাদরা আমার মেয়ে সহিনা যদি শুনি, কান্নায় বেকার 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 আর হয়ে যাবে। আমার সহিনার একটু দেখে রাখিস। শহর বানুরে, জীবনের মতো আমার একবার তাকায়া দে। রুবাব রে, আর জীবনে আমার দেখবি না। ইমাম হুসাইন উনি ওনার বীর হামজা, হজরতে সৈয়দ সোহাদা বীর হামজার যুদ্ধের ডালটা ওনার কোমরের মধ্যে রাখলেন। ওনার বড় ভাই হাসাইনের কোমরের বেল উনি কোমরের মধ্যে নিলেন। ওনার নানা রহমাতাল লিল আলামিনের পাগড়ি মুবারক হুসাইনের মাথার মধ্যে পড়লেন। ওনার আব্বা শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু জুলফিকার তরবারি হাতে নিলেন। লইয়া ইমাম হুসাইন দুলদুল গোড়ার মধ্যে উঠলেন। জৈনব গোড়ার লাগামে ধরে ইমাম হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে পাঠাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। কারবালায় যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইছে। কে যাচ্ছে রে? ইমাম হুসাইন কারবালায় জইয়া যখন গোড়াটা নিয়ে একটা চক্কর দিছে, হুসাইনের সাহসিকতা দেখা 22,000 এজিদ বাহিনী পাছনের দিকে দৌড় মারলেন। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে যুদ্ধের সাহসিকতা দেখাইলেন, 22,000 এজিদ বাহিনী পিছপাও হতে লাগলেন। এজিদি জালেম যোদ্ধারা বলে, এই খামোশ, পিছপাও হলে চলবে না, যে কোনো উপায়ে হুসাইনের দেহ থেকে শির উচ্ছেদ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন তাই করলেন। শত শত হাজার হাজার এজিদি যোদ্ধাকে উনি কি করলেন? তরবারির আঘাতে উনি কারবালার ময়দানের মধ্যে কচু যেইভাবে কাটে কচু, বৃষ্টি যেভাবে পড়ে বৃষ্টি, পাতা গাছের পাতাগুলি যখন জোরে পড়ে, বাতাসে বাতাসে যখন জোরে পড়ে, এইভাবে হুসাইনের তরবারি জুলফিকারের সামনে, জুলফিকার যে যুদ্ধে গেছে এই যুদ্ধ কোনোদিন পরাজিত হয় নাই। এই জুলফিকার হুসাইনের কাছে এমনভাবে যুদ্ধটা পরিচালনা করলো, কুসুর মতো লাশের স্তূপ পড়ে গেল, বৃষ্টির মতো লাশের স্তূপ পড়তে লাগলেন, মরা গাছের পাতার মতো ঝরতে লাগলেন। হুসাইন এমনভাবে যুদ্ধটা পরিচালনা করলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইনে ফাতেমা বামে আলী রে লইয়া হুসাইনের যুদ্ধের গোড়ার সামনে আয়েশা নবী দাঁড়ায়া গেলেন। আমার নবী ডাক কই, হুসাইন রে, তুমি তো আলীর সন্তান, তোমার হাতে যুদ্ধের তরবারি, জুলফিকার আছে রে, তোমার সাথে এজিদ বাহিনীরা পারবে না, এজিদ বাহিনীরা পারবে না। আজকে যদি তুমি শহীদ না হও, আমি হুসাইন আমি নবী রহমাতাল লিল আলামিন তোমারে নেওয়ার জন্য আসছি। হুসাইনকে যখন ডাক দিলেন, হুসাইনের যুদ্ধ রাস্তে করে থামায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন থামায়া দিলেন, নবী সামনে, বাবা সামনে, মা সামনে। মা বলে,
জান্নাতে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলো। আলী বলে জান্নাতে নেওয়ার জন্য আসছি, আসো, আর যুদ্ধ চলবে না। নারে তাকবীর, একটু জোরে দেন না, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি শামসুদ তিবরি সাহেবের আগমন। বলেন না মারহাবা। বন্ধুরা আমার, এই কারবালার জমিনে ইমাম হুসাইন গোড়া থেকে পড়ে গেলেন। উনি পড়তেন না, ওনার সাথে সমস্ত কুফাবাসীও পারতেন না, কিন্তু নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধ থামাইয়া দিলেন, কেননা ওনার হাতে জুলফিকার ছিল। আল্লাহু আকবার বলেন। ধীরে ধীরে চালা সরি সীমায় আমারি গোলায়, জৈনাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমা তরে বিনয় করি আমার গলায় দিসনা সরি, যেই গলাতে চুমো খাইতো নবী মুস্তাফা। জৈনাল আবদিনের কান্দন যেন আমি শুনতে পাই। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার পাশে আমার ভাগিনা মাওলানা সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব আসছেন। উনি আমার পরে উনি আলোচনা করবেন, তারপরে প্রধান বক্তা আসছেন। ততক্ষণ আপনারা বসে থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল, মুহররমের মাহফিল যেন আল্লাহ পাক কবুল করে, আমরা সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। শুহাদায়ে কারবালার চেতনা নিয়ে আমরা দুনিয়ায় বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আহলে বায়াতের মহব্বত আমাদের দরকার আছে না নাই? আহলে মহব্বত ছাড়া, আহলে বায়াত ছাড়া আমাদের আর কোনো নাজাতের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান ও আমল নিয়ে যেন আল্লাহ পাক দুনিয়া থেকে যতদিন দুনিয়ায় থাকবো ঈমানের সহিত যেন বেঁচে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।